রামনগরে তৃণমূল নেতাকে ডিম থেরাপির ভিডিও ভাইরাল। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর 2 নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ মানস দাসকে রাস্তায় দাঁড় করিয়ে তার মাথায় দুটি ডিম ফাটালো রামনগর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সুব্রত জানা। এই ভিডিও ঘিরে যেমন ভাইরাল হয়েছে, তাতে সুব্রত জানার বক্তব্য কিছুটা হলেও বিজেপি অস্বস্তিতে পড়েছে। বছর 70-এর মানস দাসকে ডিম মারার প্রতিবাদ করেন এক স্থানীয় ব্যক্তি। প্রতিবাদে কথা কাটাকাটি হতেই সুব্রত জানা তিনি বলেন, আমি এখানকার ইনচার্জ, সরকারের নির্দেশেই এই কাজ করা হয়েছে আর সরকার এই কাজের জন্য তাকে নির্দেশ দিয়েছে। এই বক্তব্য ঘিরে বিজেপির রাজনৈতিক মহলে নিন্দার ঝড়। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিগ নিউজ। বিগত 3টা টার্মে মানস দাস ভূমি কর্মাধ্যক্ষ ছিলেন। উনি পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে রামনগর 2 ব্লকের যত খাস জায়গা জমি আছে ওইখানে খাসকে বৈধ রেকর্ড দিয়ে পাট্টা জায়গাকে রেকর্ড করিয়ে নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পে পাট্টাদারদের কাছ থেকে টাকা লুট করেছেন। ব্লকে খাস জায়গাগুলো পুরো ভেস্ট করে দিয়েছেন, নিজের ব্যবসার কাজে লেগেছে, অসাধু উপায়ে বহু অর্থ উপার্জন করেছেন। এছাড়াও জীবিত ব্যক্তিকে মৃত সাজিয়ে ওর সম্পত্তি নামে বেনামে বিক্রি বাটা করা, নিজের পরিবারের চাকরি টাকরি লুটে দেওয়া অবৈধভাবে, এবং বহু লোকের চাকরি টাকরি চুরিও করেছে। এমনকি আমাদের মানে সৎ নিষ্ঠাবান কার্যকর্তা বিজেপির বহু যুবক তাদের ভবিষ্যৎকে একদম নষ্ট করবার জন্য মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। তা ওনার যাতে আইনানুগ শাস্তি হয় আমি মিডিয়ার মাধ্যমে বার্তা দিতে চাইছি। রামনগরপুর আপামর জনসাধারণ যেখানে মানস দাসের দুর্নীতি আছে, প্রমাণ আছে, তারা অতি সত্বর প্রশাসনের কাছে যোগাযোগ করে তার নামে আইনানুগ ব্যবস্থা সহযোগিতা করবার জন্য আবেদন রাখছি। দেখুন, আমার নাম মানস দাস, আমার বয়স 75 বছর। আমি 2008 সাল থেকে 4 বারের কর্মরত। আমার সারা জীবনটা আমি রাজনীতি করেছি, আমার পেশা রাজনীতি। তা আমি কোনোদিন ভারতবর্ষের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে এইরকম বর্বরতা অসভ্যতা আমি কালকে দুপুরবেলা রোদ হচ্ছে, ঠিক রোদ হচ্ছে 12টার সময় প্রায়। আমি হেঁটে আসছিলাম বিএল অফিস থেকে হেঁটে এসেছিলাম, মানে পঞ্চায়েত অফিস থেকে হেঁটে আসছি। বিএল অফিসটা পেরিয়ে আসার পরে একটা চা দোকানে আচমকা তার সঙ্গে একটা লোক ভিডিও করছে এবং সুব্রত জানা, সত্যলাপুর বাড়ি, আমাদের রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য, বিজেপি এবং বিরোধী দল নেতা, আচমকা আমাদের ধরে আজকে আমাদের ডিম মাখাতে হবে। 2-4 জন রাস্তার পথচলতি লোক প্রতিবাদ করতে সে বলছে আমার উপর সরকারি অর্ডার আছে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই সমস্ত কথা এবং অশ্লীল কথাও বলেছে। আমি এতটাই সেই রোদে বয়সের ভারে এবং এই আচরণের জন্য এতটাই বিভ্রান্ত, আমি কোনো রকম এক আত্মীয় আমাকে মোটরসাইকেল বাড়ি ছেড়ে দিয়ে যান। কাল থেকে ঘুমিয়ে আছি, ভাবছি যে মানুষের এত আশা প্রত্যাশা নিয়ে একটা সরকার গভর্নমেন্টের আসার পরে একজন পঞ্চায়েত সমিতির মেম্বার, বিরোধী দলের নেতা, তার এই আচরণ, এটা কী করে সম্ভব? আমি সরকারি পক্ষ যারা বিজেপিতে যারা সুবর্ণাধ্যায়ী মানুষ আছেন, তাদের কাছে আমার আবেদন থাকবে, বিচারের ভারটা আমি তাদের হাতে তুলে দেব। বিশেষ করে আমার সচেতন যে প্রশ্ন উঠছে, আমার রাজনৈতিক জীবনে আমার দুই শিশির অধিকারী, তার সৈনিক হিসাবে আমি দীর্ঘদিন রাজনীতি করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী অফিসটা জানেন। আমার শিশিরদার কাছ থেকে আমার রাজনৈতিক সততার সার্টিফিকেট নিয়ে ভালো করতে হবে। আমি বিজেপির যারা শুভানুধ্যায়ী আছেন, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, তাদের কাছে বিচারের আবেদনটা রাখছি। আমি কোথাও যাব না, কোনো প্রশাসন